সুবহানাল্লাহ ডেলি 33 বার পড়েন, একদিনও ছাড়েন না, এটা ডেলি করবেন। হ্যাঁ, একদিনও ছাড়বেন না, ডেলি করা। এই ব্যাপারে আমরা একটা দৃষ্টান্ত দেখি। সহিহ বুখারী হাদিস নাম্বার 5861 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ মা দামা ওয়া ইন কাল্লা। শোনো, তোমরা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো ওই আমল যে আমলটা ধারাবাহিক ভাবে করা হয়, যদিও আমলটা কম হয়। আমল যদিও কম কিন্তু ধারাবাহিক করে। একজনে দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়ে, উনি একদিনও ছাড়ে না। তা আপনি কি করবেন? 11 বার বানানোর চেষ্টা করবেন, কিন্তু এটা ছাইরেন না কখনো। ডেলি দুরূদ শরীফ পড়ার আপনার একটা অভ্যাস, যে আমি হুজুর ডেলি 100 বার দুরূদ করে রাতে ঘুমাই, এটা কখনো ছাড়বেন না। বরং আপনি 102 বার পড়ার চেষ্টা করবেন, আমল বাড়ানোর চেষ্টা করবেন, এটা যেন না কমে। রাসূল হাদিসের মাধ্যমে বুঝায় নেক আমল নিয়মিত করা, যদিও সেই আমলের সংখ্যাটা কম হয়। এটা হলো 2 নাম্বার ঈমানী জীবন ঈমানী মরণের দ্বিতীয় উপায়। 3 নাম্বার উপায়, ঈমানী জীবন ঈমানী মরণের তৃতীয় উপায়, আল্লাহওয়ালা নেককার মানুষের সাথে উঠা বসা করা। বলেন কি বলছি? মানে তাদের সান্নিধ্যে যাওয়া। রব্বানি আল্লাহওয়ালা উলামায়ে কেরাম যারা আহলুল্লাহ, তাদের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করা। সূরা তাওবা আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তোমরা থাকো। বলেন আমরা কাদের সাথে থাকবো? সত্যবাদীদের সাথে। এই ব্যাপারে বুখারী শরীফের চমৎকার একটা হাদিস আছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2101 নম্বর হাদিস, 2101 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাসালুল রাজুলিস সালিহি ওয়া, নবীজি বলেন মাসালুর রাজুলিস সালিহি ওয়াস সুই। আরেক বর্ণনায় মাসালুল জারিস সালিহি ওয়াস সু, যার সাথে আপনি উঠা বসা করবেন। আরেক জায়গায় মাসালুল জালিসিস সালিহি ওয়াস সু, খারাপ সঙ্গ আর ভালো সঙ্গের দৃষ্টান্ত আল্লাহ নবী দেয়। দেখেন কি কয়, মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সুই, যার সাথে আপনি বসেন সে হয়তো ভালো হবে, না হয় খারাপ হবে। নবীজি বলেন ভালো সঙ্গ আর খারাপ সঙ্গের দৃষ্টান্ত কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ, আতর বিক্রেতার মতো এবং কর্মকারের হাপরের মতো। ভালো সঙ্গীর দৃষ্টান্ত সাহিবিল মিস, মেশক আম্বরওয়ালার মতো, আতর বিক্রেতার মতো। ভালো সঙ্গীর দৃষ্টান্ত আতর বিক্রেতার মতো, খারাপ সঙ্গীর দৃষ্টান্ত মিসলু কিরিল হাদ্দাদ, কর্মকার কামারের হাপরের মতো। বুঝলেন? এবার নবীজি কি কয়? শোনো, লা ইয়াদামুকা মিন সাহিবিল মিস, যদি তুমি আতর বিক্রেতার কাছে যাও, 2টা লাভের একটা লাভ তোমার হবে। ইম্মা তাশতারিহি, হয়তো তুমি আতর কিনবা, আও তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, অথবা তার দোকানের সামনে গিয়ে সুন্দর একটা ঘ্রাণ পাইবা। ঠিক না? হয়তো আতর কিনবা, না হয় ঘ্রাণ পাইবা, একটা লাভ তোমার হবে। আর যদি তুমি কর্মকারের কাছে যাও, যাওয়ার পর ওয়াকিরুল হাদ্দাদ, কর্মকারের কাছে যাওয়ার পর ইউহরিকু বাদানাক, হয়তো তোমার শরীরটা জ্বালায়া দিবে, আও সাওবাকা, তোমার কাপড় জ্বালায়া দিবে। নবী বলেন শরীর যদিও না জ্বালায়, কাপড় যদিও না জ্বালায়, আও তাজিদু মিনহু রিহান খাবিসা, তার থেকে খারাপ একটা গন্ধ পাইবা। আল্লাহ নবী বুঝাইতে চায় ভালো সঙ্গের সাথে তুমি থাকলে ওই ভালো সঙ্গের কারণে ভালো একটা আসর তোমার মধ্যে আসবে, ক্রিয়া প্রতিক্রিয়া তোমার মধ্যে আসবে। খারাপ সঙ্গের সাথে থাকলে তার একটা খারাপ প্রতিক্রিয়া তোমার মধ্যে আসবে। এই হাদিস